আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে দুপুরে আমাদের বাসায় খিচুড়ি মুরগির মাংস দিয়ে আর এই যে আচারি বেগুন বানানো হবে। খিচুড়ির রেসিপি আজকে আর দেখালাম না, কারণ অনেকবার দেখানো হয়েছে। এখন এই যে আচারি বেগুন বানানোর জন্য কড়াইতে তেল দেওয়া হয়েছে। বেগুনগুলা ভাজা হবে ভালোভাবে। আমার বোন আজকে দুপুরের রান্না করতেছে। আচারি বেগুন করার জন্য এখানে সবুজ বেগুন এবং কালো বেগুন নিচে, এর সাথে কি কি দেওয়া হয়েছে? হলুদ, মরিচ, লবণ। এগুলো দিয়ে আগে ভালো করে ভাজতে হবে না? মিডিয়াম ভাজা। আচারি বেগুনের রেসিপি দেখতে হলে আমাদের সাথেই থাকুন। এই যে ভাজার জন্য কড়াইতে দেওয়া হচ্ছে। এই যে দেখুন, বেগুন ভাজা হয়ে গেছে, মিডিয়ামভাবে ভাজা হচ্ছে। তারপরে এগুলো আচারি বেগুনের জন্য এভাবে ভাজতে হয়, তারপর আচারি বেগুন রান্না করা হবে। এই যে দেখুন, কড়াইতে ভাজা হচ্ছে। এগুলো ভালো করে ভেজে পেঁয়াজটা একটু বেশি ভাজা হবে আর রসুনটা একটু কম এরকম। এই যে দেখুন, ভাজা প্রায় হয়ে গেছে। এখানে দেওয়া আছে 3-4টা শুকনো মরিচ, পেঁয়াজ। আর কি দিবি? আর এই রসুনগুলা দিব, রসুনগুলো একটু কম ভাজা হবে। তারপরে কাঁচামরিচ না? হ্যাঁ, কাঁচামরিচটার পরে দিব মশলা কষানোর পরে। ধনিয়া পাতাও দিতে হইব? ধনিয়া পাতা এটা নিজের ইচ্ছা, মন চাইলে দেওয়া যাবে না, মন চাইলে নেই, এটা নিজের ব্যক্তিগত ব্যাপার। আর এটার সিক্রেট মশলা কি? সিক্রেট মশলা তেঁতুল আর দিতে হবে পাঁচফোড়ন। এই পাঁচফোড়নটা আনাম থাকলে ভেজে দেয়, অনেকে আনাম খায়, কিন্তু আমাদের বাচ্চারা আবার আনাম খেতে চায় না। এই জন্য আমি ফাঁকিটা দেবো, এই জন্য একটু লেটে দিচ্ছি। না হয় আগে দিয়ে দিতাম, যদি আনাম হতো তাহলে প্রথম ভেজে নিতাম তেলে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন ওই যে আদা রসুনের পেস্ট দেওয়া হচ্ছে। হলুদের গুঁড়া রাতে নিয়ে এই যে সামান্য একটু পানি দেওয়া হচ্ছে। এখন দেওয়া হবে হলুদের গুঁড়া, পরিমাণ মতো দেওয়া হচ্ছে। মরিচের গুঁড়া দেওয়া হচ্ছে এখন, ধনিয়ার গুঁড়া। এটা কিসের গুঁড়া? জিরার গুঁড়া। জিরার গুঁড়া। এখন আপাতত এই মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হবে। কষানোর পরে কি দেওয়া যার? আর একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষাতে হবে। মশলাটা যত কষানো হবে খাবারের টেস্টটা তত বাড়বে। মশলা কষানো হয়ে গেছে, এখন এই যে পরিমাণ মতন মিডিয়াম পানি দিতে হবে, কারণ বেগুন ভাজা, বেশি পানি দিলে আবার বেগুন গলে যাবে। বেগুন দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না, তাই পানিটাকে এখন বলক উঠাতে হবে, তারপরে বেগুন দেওয়া হবে। এই যে ঝোল বলক এসে পড়েছে, এখন দেওয়া হচ্ছে কাঁচামরিচ। আস্ত আলাম কাঁচামরিচ দিয়ে দিল 4-5টা। ঝাল আপনাদের যার যেমন লাগে ওরকম পরিমাণ দিবেন। এখন এই যে ভেজে রাখা বেগুনগুলো দেওয়া হচ্ছে। বেগুন দিয়ে আবার বেশি লাড়াচাড়া করানো যাবে না, বেগুনটা আনাম থাকলে খেতে সুস্বাদু হবে। আচারি বেগুনের স্বাদেই বেগুন আলাম গলে গেলে স্বাদ লাগবে না। আচারি বেগুনের মেন উপাদান হচ্ছে তেঁতুলের টক আর পাঁচফোড়নের পাতি, এই দুইটা দিতে হবে। পাঁচফোড়ন আপনারা চাইলে আলামও দিতে পারেন, গুঁড়োও দিতে পারেন, কিন্তু আমাদের বাসায় বাচ্চারা আলাম পাঁচফোড়ন খেতে পারে না, এই কারণে যে গুঁড়া করে রাখি আমরা ওইগুলা দিতেছি। এখন হালকা পাতলা একটু নাড়াচাড়া করে রেখে দিতে হবে, বেশি লাললে গলে যাবে। আমাদের আচারি বেগুন রান্না হয়ে গেছে। অনেকে চাইলে ধনিয়া পাতা দিতে পারে, কিন্তু ধনিয়া পাতা দিলে পাঁচফোড়নের ফ্লেভার থাকবে না, সেই কারণে আমরা ধনিয়া পাতা অ্যাড করি না এর সাথে। কিন্তু কালারটা সেই আসছে, ঘ্রাণটা অনেক ভালো লাগতেছে, খেতে অনেক সুস্বাদু হবে। আপনারা কারা কারা আচারি বেগুন রান্না করছেন, খেয়েছেন, কমেন্টে জানায়েন। আমরা এর আগে একবার খাইছি, আজকে আবার রান্না করলো, আজকেও খাবো। আচারি বেগুনের সাথে আছে এগুলা কি? খিচুড়ি, মুরগির মাংস দিয়ে খিচুড়ি। মুরগির মাংস দিয়ে খিচুড়িও আছে, সাথে তো সালাদ অবশ্যই আছে। এগুলোই আমাদের দুপুরের খাবার আজকে। আমাদের আচারি বেগুন রান্না, খিচুড়ি রান্না কেমন হলো বলবেন আপনারা সবাই। আর এমন করে আচারি বেগুন রান্না করে খেয়ে ট্রাই করবেন। একটু টক টক কিন্তু আমাদের কাছে ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগে খেয়ে জানায়েন। এখন এই যে খাবার খাচ্ছি, খিচুড়ি আর আচারি বেগুন। পিঠা খিচুড়ি খেতে কেমন লাগতেছে? মজা হয়েছে খিচুড়িটা, আচারের বেগুনটাও মজা হয়েছে, কিন্তু আমি আগের বার তো খাই না, এবার আমার মোটামুটি আসছে। এই যে আমিও খাচ্ছি,
কিন্তু যে টক টক তো অনেকের কাছে ভালো লাগে, অনেকের কাছে ভালো লাগে না, কিন্তু আমাদের কাছে আমরা আবার টক খাই, ভালো লাগে, এই কারণে খিচুড়ি দিয়া মজা লাগে, খাইতাছি। সবাই কমেন্ট করে জানাবেন আজকে আমাদের দুপুরের খাবারটা কেমন হয়েছে, খিচুড়ি আর আচারি বেগুন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।